বাংলাদেশ স্বাধীনের পরে এটা জ্ঞানের সদাই আব্বা। 1974 সাল থেকে। ক্লাস 3 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বই পাওয়া যায়। ছেলেবেলার সেই বিখ্যাত কবিতার কথা মনে আছে? শামসুর রহমানের ট্রেন কবিতা, জগ 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি আমাদের প্রাণের কুষ্টিয়ার একেবারে প্রাণকেন্দ্র কুষ্টিয়া কোর্ট স্টেশনে। আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইতিহাস, পাশাপাশি জেনে নেব কুষ্টিয়া কোর্ট স্টেশনের পাশে আমাদের সকলের পরিচিত পুরাতন লাইব্রেরি সম্পর্কে সকল তথ্য। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন মূলত ব্রিটিশ আমলে পোড়াদহ থেকে কালুখালী গোয়ালনন্দঘাট রেলওয়ে স্টেশনের অংশ হিসেবে নির্মিত হয়। বাংলাদেশের রেলওয়ে শুরুর ইতিহাস অনুযায়ী 1862 থেকে 1871 সালের মধ্যে কুষ্টিয়ায় প্রথম রেল সংযোগ স্থাপিত হয়। ব্রিটিশ আমলে তৈরি করা এই রেলওয়ে স্টেশনটি কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় অবস্থিত, আর এই কোটপাড়ার নাম অনুসারে নামকরণ করা হয়েছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। বর্তমানে এই রেল স্টেশন দিয়ে মধুমতি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস এবং পোড়াদহ শাটল ট্রেনগুলো চলাচল করে। এই যে দেখুন, মানুষ তাদের প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করছে এই টিকিট কাউন্টার থেকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার বা রেলওয়ে স্টেশনের ভেতরের অংশ। এখান থেকে ট্রেন সম্পর্কে বিভিন্ন তথ্য সহ টিকিট সংগ্রহ করা যায়। এটি শুধু স্টেশন নয়, এটি কুষ্টিয়াবাসীর আবেগ ও ভালোবাসা। মুক্তার টি স্টল এবং এই বইয়ের দোকান, দেখেন তো চেনেন কিনা? এটি হচ্ছে আমাদের কুষ্টিয়া কোর্ট স্টেশনের বিশ্রামাগার। বাংলাদেশ স্বাধীনের পরের লাইসেন্স এটা। বাংলাদেশ স্বাধীনের পর থেকে হ্যাঁ, 50 বছর পার হয়ে বেশি হয়ে গেছে। 50 বছরের বেশি। 50 বছরের বেশি হয়ে গেছে। এটা মানে আপনি এখানে সেই শুরু থেকে ব্যবসা করছেন? হ্যাঁ। আপনার নামটা বলবেন এবং বাসাটা কোথায় কাকা একটু বলবেন। আপনার নাম? আমার নাম হলো আতিয়ার রহমান। আতিয়ার রহমান কাকা। হ্যাঁ। আর বাসা? বাসা হলো কালীশঙ্করপুর, জেলখানার পিছনে। বাদানগু এটা এটা জ্ঞানের সদাই আব্বা। জ্ঞানের সদাই। এটা জ্ঞানের সদাই। এখানে ওষুধপত্র, বিভিন্ন রোগ বালার ওষুধপত্র পাওয়া যায় আব্বা। আমাকে খুঁজে বললি পারে ওষুধ আমি দিই আব্বা গো। ঘাও পচড়ার থেকে শুরু করে অ্যাজমা পর্যন্ত আমি ওষুধটা দিই আব্বা। অ্যাজমার ওষুধ দেন? হ্যাঁ আব্বা, নিয়মিত ভাবে যদি সে খায় আল্লাহ দিলিবারে একবারে সারে না, দাবন থাকে, চলার মতো পথ করে দেয় আব্বা। এবার চলুন আমাদের সকলের পরিচিত কুষ্টিয়া পুরাতন লাইব্রেরি থেকে ঘুরে আসা যাক। কুষ্টিয়াতে পড়াশোনা করে কিন্তু এই পুরাতন লাইব্রেরিতে আসেনি এমন একজন শিক্ষার্থীকেও খুঁজে পাওয়া মুশকিল। এসএসসির পরে অনেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে আসে কুষ্টিয়া শহরে পড়াশোনা করতে, আর এখানে আসার পরে বড় সমস্যা হয় অর্থনৈতিক সমস্যা। আর সেই অর্থনৈতিক সমস্যার কারণেই অনেকেরই কিনতে হয় এই পুরাতন বই, অর্থাৎ অনেকের ছাত্রজীবন শুরুই হয় এই কুষ্টিয়া পুরাতন লাইব্রেরির বই দিয়ে। কুষ্টিয়া পুরাতন লাইব্রেরি থেকে কারা কারা বই কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা সময় আসলে শিক্ষার্থীদের এমন অবস্থায় থাকে যে নতুন বই কেনার মতো থাকে না, এখানে একটা সাহায্যকারী ভূমিকা পালন করছে। তো ভাই, কুষ্টিয়া কোর্ট স্টেশনে আপনার যে দোকানটার নাম কি এবং কত বছর যাবত আপনি ব্যবসাটা করছেন? আমার দোকানের নাম মিরপুর বুক হাউস। মিরপুর বুক হাউস। কত বছর যাবত এখানে আমি দোকানদারি করছি 2006 সাল থেকে। 2006 সাল থেকে। মানে প্রায় 20 বছর প্রায় আপনারা এখানে ব্যবসা চলছে? যে আমি ব্যবসা। আর এই যে পুরাতন লাইব্রেরিটা, এটা কত বছর যাবত চলছে? এটা আনুমানিক 60 বছর। 60 বছর ধরে এখানে এই পুরাতন লাইব্রেরির যে মার্কেট এটা প্রতিষ্ঠিত হয়। 60 বছরের অধিক সময় ধরে। ইয়েস। আলহামদুলিল্লাহ ভালো আছে। মামা, আপনার নামটা বলবেন এবং বাসাটা কোথায় একটু বলবেন। আমার নাম এস.এম. সাজ্জাদ হোসেন তারেক। বাসা মঙ্গলবাড়ি ভাড়াতে। ওই কাছ থেকে ক্লাস 3 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বই পাওয়া যায়। মাস্টার পর্যন্ত সব ধরনের বই পাওয়া যায়। আমি এখান থেকে 26 বছর ব্যবসা করি। 26 বছর যাবো। তো আজকে বেচা কেনা কেমন? এখন এই বছরে বইটা একটু চেঞ্জ আছে, তো যার কারণে আমাদের বেচা কিনা এই বছরটা একটু ফাঁকা হবে। পুরাতন লাইব্রেরির পাশেই রয়েছে নতুন বইয়ের বিভিন্ন লাইব্রেরি, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় নতুন বই এবং নোট, গাইড সহ বিভিন্ন প্রয়োজনীয় সাম্প্রতিক বই এখান থেকে কিনে থাকে। প্রিয় দর্শক, আপনি কি এই লাইব্রেরি থেকে কোনো বই কিনেছেন? যদি বই কিনে থাকেন অথবা এই জায়গাটাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রাণের কুষ্টিয়া কোর্ট স্টেশন, কুষ্টিয়া পুরাতন লাইব্রেরি এবং কুষ্টিয়ার এই নতুন লাইব্রেরি, এই 3টি জায়গার সাথে প্রত্যেকটি শিক্ষার্থীর রয়েছে নিবিড় সম্পর্ক, রয়েছে গভীর আবেগ ও ভালোবাসার সম্পর্ক। তবে কুষ্টিয়া পুরাতন লাইব্রেরি না থাকলে হয়তো অনেক শিক্ষার্থী ঝরে যেত, কেননা নতুন বই কিনে পড়াশোনা করার মতো সামর্থ্য সকল শিক্ষার্থীর থাকে না।
কোর্ট স্টেশনের পাশেই চোখে পড়বে কোর্ট স্টেশন জামে মসজিদ কুষ্টিয়া। আর এখানেই রয়েছে বাবু মামার চায়ের দোকান, যিনি 1974 থেকে এই ব্যবসা করে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার এই দোকানটা দেখছি অনেক পুরাতন। কাকা কত বছর যাবত এখানে ব্যবসা করছেন? আজকে পর পর হতো 74 সাল থেকে। 1974 সাল থেকে। তো কাকা এই যে এত বছর যাবত ব্যবসা করছেন, তো আপনার নামটা বলবেন আর বাসাটা কোথায় একটু বলবেন। থানা আর নাম, কাকার নামটা? গাজী বাবু। আপনি তো 1974 সালে এখানে ব্যবসা শুরু করছেন, তখন এখানে কি এত প্রতিষ্ঠান ছিল? সেই সময় এখানে এত লোকজন হতো না, ফাঁকা, সব ফাঁকা। সব ফাঁকা ছিল। মানে বুধবার আমলের